পাকিস্তানের নাগরিক দু রকমের হয়, জানেন কি? সেটা পশ্চিমবঙ্গে আছে। বলে কি? বলছে একদল হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক, কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে তাদেরকে বের করবেন কিভাবে? তাদেরকে বের করার উপায় নেই। তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে, সেই ব্যবস্থা আমরা করব। মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট। অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য। তৃণমূল কংগ্রেস হচ্ছে ইঁদুর। আপনার জন্য নরেন্দ্র মোদী রেশনের চাল পাঠাবে, চুরি করে খাবে কে? তৃণমূল ইঁদুর। সেই তৃণমূল নামক ইঁদুর চুরি করে খাবে। এরা বাংলার মানুষকে তার সম্মান, তার সংস্কৃতিকে সম্মান, তার প্রাপ্য আর্থিক অধিকার, সামাজিক অধিকার যদি না দেন, তাহলে তারা যতবার যিনিই আসুন, যিনি হাঁটুন, যিনি ভেদাভেদের রাজনীতির সব উস্কানিমূলক ভাষণ দিন, বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। আমি নিউটন দাস, আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু যদি অনুপ্রেরণা বেশি হয় তাহলে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তৃণমূলের পাশে এসে হাজির হবে। এর মধ্যে নতুন কিছু নেই। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। 7 শেখ তো 3বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে, তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কিছু তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর দেখার কথা। অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে নারী সম্মান যাত্রা। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে তার বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি। বিজেপি যা দেখাবে তাতে আমি আশা করছি তৃণমূলের নেতারা যারা খুব দাপাদাপি লাফালাফি করে, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। ওরা ভাবতেই পারছে না যে বিজেপি ভেতরে ভেতরে কোন জায়গায় নিয়ে গেছে। এখন তো ওদের গৃহযুদ্ধ শুরু। আগে ওরা ঘর সামলাক, নিজেরা ঠিক থাকুক। উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরাও ভাববো আমরা কি করব না করব। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো। এই কর্মসূচি কিন্তু শুধু বীরভূমেই সীমাবদ্ধ থাকবে না। 19 তারিখ চলতি মাসের কালীগঞ্জে রয়েছে বিধানসভা উপনির্বাচন, আর তার আগে 16 তারিখ কিন্তু এই নিয়ে কালীগঞ্জেও মিছিল করা হবে, আর গোটা রাজ্যে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। বিজেপির এমনটাই কর্মসূচি, পাল্টা কটাক্ষ করছে শাসক দল। হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা, যুব ছাত্র, কৃষক শ্রমিক, রাষ্ট্রবাদী জনগণ বোলপুরের রাস্তায় আওয়াজ তুলব। মা বোনেদের সম্মান রক্ষার লড়াইতে বিজেপি অগ্রণী ভূমিকা নেবেন, এবং অনুব্রত মণ্ডল যতক্ষণ না জেলে যাচ্ছে আমাদের এই লড়াই চলবে। আমাদের মন্ত্রীকে, মহিলা মন্ত্রীকে জুতার নিচে থাকে বলবে, আর তারা নারী সম্মান, মহিলা সম্মান যাত্রা করবে, তো এত বড় দ্বিচারিতা মানুষ হাসবে।